পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থেকেই শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে জেলায় জেলায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিরোধী দলনেতা। বুধবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে পদযাত্রা করে পঞ্চায়েত ভোটের জোর প্রচার শুরু নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের 17টি অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে সাফ করার কথা আগেই বলেছেন শুভেন্দু। পাল্টা শাসক দল ও পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীকে কিস্তিতে বাজিমাত দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে। বর্ধমানের গলসিতে বিজেপি প্রার্থী ওই নকল করে প্রত্যাহার করি। ক্যানিংয়ে প্রত্যাহারের সময়ের পরে প্রত্যাহার করি। পুরুলিয়ার এসপি, ডায়মন্ড হারবারের এসপি, এরা নমিনেশন ফাইলের টাইমের পরেও বিডিও এসডিওদের বাধ্য করিয়েছে নমিনেশন। আমাদের কাছে সব ডকুমেন্ট আছে। গৌতম সান্যাল, সুমেন ব্যানার্জি আর সঞ্জয় বনসালকে কাস্টডিতে নিলে, এদের ফোন হেফাজতে নিলে, আর নবান্নর পিটিশন করেছিলাম যে রায় দিয়েছে রক্তপাত থামাতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি। এই রায়ের ফলে রক্তপাত বন্ধ হবে, মানুষের ভোটাধিকার প্রয়োগ করা ওসব হবে না। 80,000 তেরোতে এসেছিল, প্রধান বিচারপতি চাইছেন 1.5 লক্ষ আসন। প্রধান বিচারপতি বাড়াতে বলেছেন, চুক্তি দিয়েছেন, বুথ বেড়েছে, ভোটার বেড়েছে, আসন বেড়েছে, প্রতিদিনই মারা যাচ্ছে। এই জন্য দায়ী মমতা ব্যানার্জি আর রাজ্য সরকার।